সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ববাজারের সংকটের কারণে দেশের অর্থনীতি ততটা সুষ্ঠু নয়, আর রাজস্ব ঘাটতি এখন ৬০,০০০ কোটি টাকার উপরে। এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো একসাথে পুরোপুরি চালু করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে নীতি অনুসারে বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে, এরপর বাজেট অধিবেশন। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগে যে নির্দেশনা দিয়েছিলেন সেই অনুযায়ী নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়িত হতে পারে। ইতিমধ্যেই পে কমিশনের রিপোর্ট ও সুপারিশ আলোচনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করার আগে সরকারের কাছে মোট বাজেট কতটা সম্ভব তা পরীক্ষা করে দেখতে হবে। দেশের ট্যাক্স রেভিনিউ ও ট্যাক্স জিডিপি রেশিও এখন সবচেয়ে খারাপ অবস্থায়। ফলে সিদ্ধান্ত নেবার আগে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে। গত বছর প্রস্তাবিত ২১ সদস্যের পে কমিশন জানুয়ারির ২১ তারিখে তাদের সুপারিশ জমা দেয়। যদিও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো দেয়নি, তবুও সামনের সংসদ অধিবেশনে বিষয়টি আলোচনার মাধ্যমে এগোতে পারে। সরকার চাইছে অর্থ সংকট ও মূল্যস্ফীতির মধ্যেও সরকারি চাকরিজীবীদের উপর নেতিবাচক প্রভাব না পড়ুক।